আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প প্রতিনায়িকা। খুব চমৎকার একটি ছোট গল্প। গল্প শুরুর আগে আমার দু একটি কথা খুব সংক্ষেপে বলে নিচ্ছি। যারা এই চ্যানেলে আমার গল্প পাঠটি শুনবেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অনুরোধ রাখি। নোটিফিকেশন কিন্তু অন রাখবেন যাতে প্রতিটি নতুন গল্প আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, শুরু করছি আজকের গল্প প্রতিনায়িকা। দুজনে থাকে শহরের দুই প্রান্তে, শহরতলিতে। একজন টালিগঞ্জ আর একজন দমদম। দেখা হয় শহরের মাঝখানে কোনো জায়গায়। স্নিগ্ধা গান শিখতে আসে মিডন স্ট্রিটে। সেখান থেকে আর একটু এগিয়ে কলেজ স্কোয়ারের সামনে তার দাঁড়িয়ে থাকবার কথা। সন্ধ্যে 7:30টার সময়। 5 মিনিট দেরি হয়ে গেল। পৌঁছেই সে পাখির মতন ছটফট করতে লাগলো। তাপস কি এর মধ্যে এসে ফিরে গেছে? যদিও মনের খুব ভিতরের একটা জায়গায় স্নিগ্ধা জানে যে তা অসম্ভব। মাত্র 5 মিনিট দেরি হবার জন্য তাপস কিছুতেই ফিরে যেতে পারে না। সে অপেক্ষা করবেই, একটু দেরি করে পৌঁছাবার জন্মগত অধিকার আছে মেয়েদের। কিন্তু তাপস তো নেই। তাপস কখনো দেরি করে না, সে আগে এসে দাঁড়িয়ে থাকে। এর আগে এমন একদিনও হয়নি যেদিন স্নিগ্ধা তাপসের আগে পৌঁছতে পেরেছে। একা মেয়েদের দাঁড়িয়ে থাকা বড় অস্বস্তিকর। মনে হয় যেন সবাই সব বুঝে ফেলেছে, সহস্র চোখ এসে গায়ে বেঁধে। দিনের বেলা এই জায়গাটা কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীতে ভরা থাকে। তাদের মধ্যে অনেকেই চেনা। রাত্রিরের ভিড় অন্যরকম। হঠাৎ চেনা কারোর চোখে পড়বার কথা নয়, তবু চলন্ত বাস থেকে যাতে কেউ দেখে না ফেলে, তাই স্নিগ্ধা একেবারে পার্কে রেলিং ঘেঁষে দাঁড়ায়। 7:40। এতক্ষণে মোটে 5 মিনিট কাটলো। স্নিগ্ধা তার ছোট্ট ঘড়িটা কানের কাছে নিয়ে ঝাঁকিয়ে দেখলো বন্ধ হয়ে গেছে কিনা। এত ছোট ঘড়ি যে ভেতরের শব্দটা শোনা যায় না সহজে। ঘড়িটা উল্টো পাল্টা সময় দিচ্ছে না তো। যদিও আসবার সময় স্নিগ্ধা ঘড়িটা মিলিয়ে নিয়েছে। তাপস তবু এলো না কেন? আজ তাপসের একটা বিশেষ দিন। তাপস গাড়ির নামে পাগল। একসময় ওর দাদা মশাইয়ের একটা গাড়ি ছিল। ড্রাইভারের পাশে বসে তাপস ড্রাইভিং শিখে নিয়েছিল। যখন তখন সে সেই গাড়িটা নিয়ে বেরুতো। এই জন্য মামাদের কাছে বকুনিও খেয়েছে অনেক। একসময় দাদামশাইয়ের সেই গাড়িটা বিক্রি হয়ে যায়। তারপরও গাড়ি চালাবার জন্য তার হাত নিষ্পিস করে। চেনাশুনো কারুর গাড়ি দেখলে একবার অন্তত স্টিয়ারিংয়ে হাত বুলোয়। এখন হঠাৎ আবার একটা সুযোগ এসে গেছে। তার বড় মামা একটি গাড়ি কিনেছেন, কয়েক মাস হলো। নতুন গাড়ি নয়, সেকেন্ড হ্যান্ড, তবু বেশ ভালো চলে। তারপর থেকে তাপস আবার ঘন ঘন মামার বাড়ি যায়। গাড়ির বনেটটা একবার খোলা হলেই সে উকি ঝুঁকি মারে। সে নাকি ইঞ্জিনের শব্দ শুনলেই বুঝতে পারে গাড়িটার স্বাস্থ্য ভালো আছে কিনা। বড় মামা পরশু দিল্লি গেছেন, 10 থাকবেন। গাড়ি একেবারে বসিয়ে রাখা খারাপ, তাই বড় মামা গাড়িটা মাঝে মাঝে চালাবার অনুমতি দিয়ে গেছেন তাপসকে। আজ তাপস সেই গাড়ি নিয়ে আসবে। স্নিগ্ধাকে পাশে বসিয়ে বেড়াবে গঙ্গার ধারে, কিংবা দক্ষিণেশ্বরেও চলে যেতে পারে। স্নিগ্ধাকে অন্তত 9:30টার মধ্যে বাড়ি ফিরতে হয়ই। কিন্তু আজ তো চিন্তা নেই, তাপস তাকে বাড়ির খুব কাছে নামিয়ে দিয়ে আসবে। আজ সিনেমা দেখা নয়, রেস্তোরাঁয় খাওয়া নয়, আর যতক্ষণ সম্ভব গাড়িতে পাশাপাশি বসা। 8:05। তাপস হঠাৎ কোথাও অ্যাক্সিডেন্ট করেনি তো? না,
তা অসম্ভব। তারপর সাংঘাতিক ভালো চালায়। তবু প্রিয়জন সম্পর্কে এইরকম দুশ্চিন্তা আসে। তাপস কেন এলো না? ভুলে গেছে? ঠিক আজকেই তো দেখা করবার কথা ছিল, কাল তো নয়। স্নিগ্ধার ভুল হয়নি তো? স্নিগ্ধা বারবার মিলিয়ে নিল। আজ বুধবার, 20 তারিখ। না, এতে কোনো ভুল নেই। 8টা বেজে গেল। তাহলে কিছু একটা হয়েছে নিশ্চয়ই। তাপস আর আসবে না। তাপস এত দেরি করতেই পারে না। নিজের প্রেমিকাকে কেউ আধ ঘন্টা রাস্তায় একা দাঁড় করিয়ে রাখতে পারে? না, স্নিগ্ধা অবুঝ হবে না। নিশ্চয়ই তাপস পরে কারণটা খুলে বলবে। না করার কি আছে, এখন স্নিগ্ধার চলে যাওয়াই উচিত। এক পা বাড়িও যাওয়া হয় না। যদি ঠিক এর পরের গাড়িটাতেই তাপস আসে। স্নিগ্ধা ঠিক করলো, আর ঠিক 10খানা গাড়ি দেখবে সে। 1, 2, 3, শেষ পর্যন্ত 10টা গাড়ি চলে গেল। তবু স্নিগ্ধা আরও একটু দেরি করলো। সে 10টা গাড়ির মধ্যে ট্যাক্সি মিশিয়ে ফেলেছে। তাপস তো আজ ট্যাক্সিতে আসবে না। পরপর আরও 10টা গাড়ি চলে গেল। বিরাট দীর্ঘশ্বাস ফেলে স্নিগ্ধা এবার এগিয়ে গেল বাস স্টপের দিকে। ঠিক সেই সময় তাপস এলো একটা ট্যাক্সিতে। ট্যাক্সি থেকে নামলো না তাপস। হাতছানি দিয়ে স্নিগ্ধাকে ডেকে বলল, শিগগির উঠে পড়ো। ট্যাক্সি ড্রাইভারকে বলল, আপ ঘুমাইয়ে। ট্যাক্সিটা ঘুরে আবার ছুটতে শুরু করবার পর তাপস বলল, তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছো না? ইস, কি বিশ্রী ব্যাপার। আমার গাড়িটা এলগিন রোডের কাছে। স্নিগ্ধা ভয় পেয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে? তাপস বলল, না না, সেসব কিছু নয়। হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে গেছে। অনেক ঠেলাঠেলি করলাম, কিছুই হলো না। ঝামেলা। বাধ্য হয়ে লক করে রেখে এলাম। তুমি আবার এদিকে দাঁড়িয়ে থাকবে? তাপস উদ্গ্রীব হয়ে চেয়ে আছে পথের দিকে। ট্রাফিকের আলোর সামনে ট্যাক্সিটা থেমে পড়লে সে বিরক্ত হচ্ছে। সে আর ধৈর্য রাখতে পারছে না। স্নিগ্ধার দিকে একবারও তাকাবার কিংবা কোনো কথা বলবার সময় নেই তার। স্নিগ্ধা আড়ষ্ট হয়ে বসে রইল। এলগিন রোড? এলগিন রোড যেন কত দূর, কিছুতেই আর রাস্তা পুরোয় না। পথে কত রকমের বাধা। একটা লোক বোকার মতন রাস্তা দিয়ে ঢিলে ঢালাভাবে হাঁটছিল। আর একটু হলেই চাপা পড়তো ট্যাক্সিতে। তাপস জানলা দিয়ে মুখ বাড়িয়ে তাকে একটা গালাগাল দিল। স্নিগ্ধা তাপসের পিঠে হাত দিয়ে নরমভাবে জিজ্ঞেস করল, এই, তুমি ওরকম করছো কেন? তাপস বলল, বুঝলে না, গাড়িটা রাস্তায় ফেলে রেখে এসেছি। পরের গাড়ি যদি কিছু হয়। কলকাতার রাস্তায় যখন তখন গাড়ি চুরি যায়। ট্যাক্সি ড্রাইভারটিও নেমে এসে বিজ্ঞের মতন বলল, দেখি তো কি হয়েছে। মনেরটা তোলবার পরই 3-4জন লোক পাশে এসে দাঁড়ালো। কলকাতা শহরে সবসময় এরকম কিছু অলস লোক থাকে। তারা নানা রকম উপদেশ দেয়। তারপর ততক্ষণে কার্বুরেটারের মাথাটা খুলে ফেলেছে। সেখানে কোনো গন্ডগোল নেই। আরও নানা রকম টুকটাক চলছে। একবার তাপস গাড়ির ভিতর গিয়ে সুইচ ঘুরিয়ে স্টার্ট দেবার চেষ্টা করছে, কিন্তু গাড়ি অনড়। স্নিগ্ধা ফুটপাতের উপর চুপচাপ দাঁড়িয়ে। তার কিছুই করবার নেই। গাড়ির বিষয় সে তো কোনো মতামতও দিতে পারে না। হঠাৎ একসময় স্নিগ্ধা দেখল তার ঘড়িতে 9টা বাজে। সে একটু কেঁপে উঠল। বাড়ি ফিরবার কথা 9:30টার মধ্যে, বড় জোর 10টা। তার বেশি দেরি হলে বাড়ির লোকে বকুনি দেবে। 10টার পর দমদমে তাদের পাড়ার রাস্তা একদম নিঝুম হয়ে যায়। তখন একা একা ফিরতে স্নিগ্ধার ভয় করে। এখান থেকে দমদম যেতেই তো 1 ঘন্টা লেগে যাবে। অন্যদিন শুধু পাশাপাশি বসে একটা সিনেমা দেখা কিংবা কোনো রেস্টুরেন্টে বসে খাওয়া হয়, কিন্তু আজ অন্যরকম কথা ছিল। আজ গাড়িতে চড়ে গঙ্গার ধার কিংবা দক্ষিণেশ্বর কিংবা যেখানে খুশি। আজ দুজনে দুজনকে সবচেয়ে ঘনিষ্ঠভাবে পাবার কথা ছিল।
তাপস বলেছিল ওই গাড়িতেই স্নিগ্ধাকে বাড়ির খুব কাছাকাছি নামিয়ে দিয়ে আসবে। তাপসের কোনো ভ্রুক্ষেপ নেই, সে যেন স্নিগ্ধার কথা ভুলেই গেছে। 9:10 হয়ে গেল। না না, স্নিগ্ধা আর কিছুতেই দেরি করতে পারে না। সে এগিয়ে এসে তাপসের কাছে গিয়ে বলল, এই। তাপস মুখ ফিরিয়ে বলল, কি? আমাকে এবারে যেতে হবে। যেতে হবে মানে? এক্ষুনি? ও ইস, 9টা বেজে গেছে। এটা তো আর চলবার কোনো আশাই দেখছি না। এত রাত্রিরে মিস্ত্রি বা পাবো কোথায়? তাহলে তাহলে কি হবে? তাপস ভুরু কুঁচকে ভাবতে লাগলো। তার মেজাজ একদম খারাপ হয়ে গেছে। হাতে কালি মাখা, ফর্সা জামাতেও একটু কালির ছিটে লেগেছে। সে বিড়বিড় করে বলল, গাড়িটা এখানে ফেলে রাখাও যায় না। সারা রাত গাড়িটা পড়ে থাকলে আর দেখতে হবে না। হেডলাইট ফেডলাইট তো খুলে নিয়ে যাবে, পুরো গাড়িটাই না বেপাত্তা করে দেয়। বড় মামাকে আমি তাহলে কি বলবো? অন্তত যদি স্টেপনিটাও চুরি যায়, সেটাও কিনে দেবার আমার সাধ্যে কুলোবে না। স্নিগ্ধার মুখে একটা পাতলা দুঃখের ছায়া পড়ল। তাপস অনবরত গাড়িটার কথাই বলে যাচ্ছে। স্নিগ্ধার বাড়ি ফেরবার দেরির ব্যাপারটায় গুরুত্বই দিচ্ছে না। স্নিগ্ধার চেয়ে গাড়ির ব্যাপারে তার মনোযোগ অনেক বেশি। তাপস আবার বলল, এটাকে ঠেলে নিয়ে যেতেই হবে। সালা, এখান থেকে টালিগঞ্জ পর্যন্ত ঠেলে নিয়ে যাওয়া কি সোজা কথা নাকি? উফ, এমন ঝামেলা হলো। গরিবটি হারার 3টি লোককে রাস্তা থেকে ডেকে তাপস ঠেলবার কাজে লাগালো। নিজে ভিতরে উঠে বসে স্টিয়ারিং ধরে সেলফ মারতে লাগলো বারবার। স্নিগ্ধা বুঝতেই পারল না এখন তার কি করা দরকার। সে এগিয়ে এসে বলল, আমি চলে যাই তাহলে। তাপস অবাক হয়ে তার দিকে তাকালো। তারপর একটু যেন বিরক্ত হলো। গাড়িটা নিয়ে সে এমন ঝঞ্ঝাটে পড়েছে, এর মধ্যে আবার স্নিগ্ধা এসে কেন তাকে বিরক্ত করছে। সে একটা দরজা খুলে দিয়ে বলল, ভিতরে এসে বসো। তুমি হাঁটছো কেন? তুমি তো আর গাড়ি ঠেলবে না। স্নিগ্ধা তাপসের হুকুম শুনে গাড়ির ভিতরেই উঠে এলো। এসেই ভাবল, শুধু শুধু সে দেরি বা করছে কেন? এই কি তাপসের সঙ্গে গাড়ি করে বেড়ানো? তাপস স্টিয়ারিং ধরেছে ঠিকই, স্নিগ্ধা তার পাশে বসেছে, আর 3জন সেই গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে। 9:20 বাজে। এখনই এখান থেকে বাসে করে ফিরতে 10:30 বেজে যাবে অন্তত। বাড়ির লোকে দারুণ চিন্তা করবে। স্নিগ্ধাই বা অন্ধকার রাস্তা দিয়ে একলা ফিরবে কি করে? মোড়ের জায়গাটা মোটেই ভালো না, মাঝে ছেলেদের আড্ডা, আর 1 মিনিটও দেরি করা উচিত নয় তার। স্নিগ্ধা বলল, আমি শুধু শুধু বসে থেকে কি করব? আমি নেমে পড়ি, এখনই বাড়ি ফিরতে হবে। কিন্তু স্নিগ্ধার গলার আওয়াজ ডুবে গেল আর একটা আওয়াজে। তখনই গাড়ির ইঞ্জিন চালু হবার মিষ্টি সুন্দর শব্দটা জেগে উঠল। তাপস উল্লাসের সঙ্গে বলল, এই তো এই তো। গাড়িটা ধকধক করে এগিয়ে গেল খানিকটা। তারপর তাপস অ্যাক্সিলেটার থেকে পা তুলে ব্রেকে পা দিয়ে থামাবার আগে গাড়ি আপনা আপনি থেমে গেল। আবার যারা ঠেলছিল তারা ছুটে এলো পেছন থেকে। একজন বলল, ব্যাটারি ডাউন আছে, চালাবার পর আর থামাবেন না। তাপস বলল, আর একটু ঠেলে দাও না। আবার ঠেলা হলো, আবার গাড়ি চলল। খানিকটা বাদে আবার থামলো, আবার ঠেলা, আবার চলা। তারপর একবার গাড়িটা মোটামুটি চালু হলো। ঠেলার লোকেদের 2 টাকা তাপস দিয়ে দিল জানলা দিয়ে হাত বাড়িয়ে, গাড়ি না থামিয়েই। এবার গাড়ি ঠিকঠাক চলছে, চলে এসেছে ভবানীপুরে। স্নিগ্ধা মনে মনে ভাবল, তাপস কি এবার তাকে বাড়িতে পৌঁছে দেবে? অন্তত অত দূর না হোক, কিছুটা পথ। তাপস গাড়ির প্রতি এমনই মনোযোগী যে স্নিগ্ধার কথা যেন ভুলেই গেছে। তার শুধু নজর গাড়িটা যেন কোনো ক্রমে আর না থামে। স্নিগ্ধা মৃদু গলায় জিজ্ঞেস করল, এবার এবার আমরা কোন দিকে যাব? তাপস বলল, আবার কোন দিকে? এখন গাড়িটা ভালোই ভালোই গ্যারেজে তুলে দিতে পারলে হয়। তার মানে সেই টালিগঞ্জে? স্নিগ্ধা এখন অত দূরে যাবে?
অসম্ভব, অসম্ভব। তাপস এমন অবুঝ হচ্ছে কি করে? অন্যদিন তো সেই রকম থাকে না। স্নিগ্ধার বাড়ি ফিরতে দেরি হলে সে নিজেই তো ব্যস্ত হয়ে ওঠে। সে তো স্নিগ্ধাকে বকুনি খাওয়াতে চায় না বাড়িতে। আমি আমি অত দূর গিয়ে কি করব? তুমি ট্যাক্সি করে ফিরবে? ট্যাক্সি করে যদি ফিরি তাহলে শুধু শুধু অত দূর যাবো কেন? আমার আরো দেরি হয়ে যাচ্ছে। এবার তাপস খানিকটা ঝাঁঝের সঙ্গেই বলল, দেখো তো আমি গাড়িটা নিয়ে কি ঝামেলায় পড়েছি। না হলে তোমাকে কি আমি পৌঁছে দিতাম না? কিছুক্ষণ স্নিগ্ধা চুপ করে রইল। গাড়ি আরো দূরে চলে যাচ্ছে, তার বাড়ি থেকে অনেক অনেক দূরে। তাপস তার সঙ্গে একটাও কথা বলছে না। অন্যান্য ট্রাফিক বাঁচিয়ে তাকে এমনভাবে চালাতে হচ্ছে যাতে গাড়িটা একবারও থামাতে না হয়। তার এখন অন্যদিকে মনোযোগ দেবার সময় কোথায়? এই বুঝে স্নিগ্ধার গাড়ি করে তাপসের সঙ্গে বেড়ানো। স্নিগ্ধা হঠাৎ কেঁদে ফেলল। তাপস জিজ্ঞেস করল, কি হলো, কি ব্যাপার? স্নিগ্ধা তৎক্ষণাৎ কান্না থামিয়ে বলল, কিছু না, আমাকে এখানে নামিয়ে দাও। আমার সত্যি খুব দেরি হয়ে যাচ্ছে, প্রায় 10টা বাজে। তুমি ট্যাক্সি করে যাবে? ট্যাক্সি করে তো যেতেই হবে, এরপর তো আর দমদমের বাস পাওয়া যাবে না। আমি গাড়িটা গ্যারেজে তুলে দিয়ে তোমাকে তারপর ট্যাক্সিতে তুলে দিতাম। সেই টালিগঞ্জ থেকে? না না, আমার বড্ড দেরি হয়ে যাচ্ছে, প্লিজ আমাকে নামিয়ে দাও এখানে। একটু ভাড়া বেশি পড়বে, আমার কাছে টাকা আছে। স্নিগ্ধার আবার চোখে জল এসে গেল, কিন্তু তাপসকে তা বুঝতে দিল না। আকুলভাবে বলল, না না, টাকার জন্য নয়, আমার বড্ড দেরি হয়ে যাচ্ছে, অসম্ভব দেরি হয়ে যাচ্ছে। আমি নিজেই ট্যাক্সি ধরতে পারবো, আমাকে এইখানেই নামিয়ে দাও। এবার স্নিগ্ধাকে আরো অবাক করে দিয়ে তাপস বলল, তোমাকে এখানে নামাবো কি করে? গাড়ি থামলে ফের স্টার্ট বন্ধ হয়ে যাবে। আমি এখানে ঢালবার লোক কোথায় পাবো? গাড়িটা এখানে ফেলে রাখবো তাহলে? স্নিগ্ধা স্থির দৃষ্টিতে তাকালো তাপসের দিকে, তারপর দৃঢ় গলায় বলল, আমি এখানেই নামবো, আমি আর একটুও যেতে পারবো না। কেন স্বার্থপরের মতো কথা বলছো? গাড়িটার কথা একবারও চিন্তা করছো না? তোমার গাড়ির কথা তুমি চিন্তা করবে, আমার কি মাথা ব্যথা? আমাকে বাড়ি ফিরতেই হবে। নামো তাহলে এই চলন্ত গাড়ি থেকে। সেই কথাই তো বলছি, গাড়ি থামাবার উপায় নেই। স্নিগ্ধা লক্ষ্মীটি, রাগ করো না, দেখলেই তো গাড়িটা থামালে আর স্টার্ট নিচ্ছে না। টালিগঞ্জ পর্যন্ত চলো, আমি চলন্ত গাড়ি থেকেই নামবো তাহলে। স্নিগ্ধা ঝট করে গাড়ির দরজা খুলে ফেলেছে। তারপর চমক দিয়ে বলল, কি পাগলামি করছো? স্নিগ্ধা তখন রাস্তার দিকে এক পা বাড়িয়েছে। তাপসকে গাড়ির গতি কমাতেই হলো। গাড়িটাকে রাস্তার পাশে নিয়ে এসে সে স্নিগ্ধাকে বকতে যাবে, কিন্তু তারই মধ্যে স্নিগ্ধা নেমে পড়েছে রাস্তায়। আর একটু হলে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল। কোনো রকমে ঝোঁক সামলে সোজা হয়ে দাঁড়ালো। তাপসের দিকে হাত তুলে দুঃখী গলায় বলল, চলি। স্নিগ্ধা পার হয়ে চলে গেল। গাড়ির গতি খুব কমে গেছে বলে ইঞ্জিনে ধকধক করে শব্দ হতে শুরু করলো। এক্ষুনি বুঝি আবার থেমে যাবে। তাপস গিয়ার পাল্টে অ্যাক্সিলেটারে চাপ দিতে গাড়িটা হুশ করে আবার সামনের দিকে এগিয়ে গেল। পিছনে মুখ ফিরিয়ে সে আর স্নিগ্ধাকে দেখতে পেল না। এতক্ষণ তাপসের মেজাজ খারাপ ছিল, এবার হু হু করে নেমে এলো বিষণ্ণতা। স্নিগ্ধা এরকম ব্যবহার করলো কেন? স্নিগ্ধা এইটুকু বুঝলো না যে পরের গাড়ি যেখানে সেখানে রাস্তায় ফেলে রাখা যায় না। গাড়িটাকে ঠিক মতন গ্যারেজে তুলে দেবার আগে তাপসের কিছুতেই স্বস্তি নেই। স্নিগ্ধা সে পর্যন্ত ধৈর্য ধরতে পারল না। গাড়িটা এখন পরিষ্কার ঝকমকে শব্দে চলছে। গাড়িটা যেন জীবন্ত একটা প্রাণী। একটু আগে যখন ধকধক করছিল তখন যেন সে তাপসকে বলেছিল, চলো চলো, দেরি করো না। এখন গাড়িটা তাপসকে স্নিগ্ধা থেকে অনেক দূরে নিয়ে চলে যাচ্ছে। দাঁতে দাঁতে চেপে সামনের মোড় থেকে তাপস গাড়িটাকে ঘুরিয়ে নিল। ফিরে এলো যেখানে স্নিগ্ধা নেমেছিল।
স্নিগ্ধা কোথাও নেই। ততক্ষণে স্নিগ্ধা একটা ট্যাক্সিতে উঠে পড়েছে। সে আর কিছুতেই কাঁদবে না, তাই মুখ চোখ কঠিন। 10টা বেজে গেছে। এত রাত্রে সে একা কখনো ট্যাক্সিতে চাপেনি। কিরকম যেন নষ্ট মেয়ে মানুষের মতন লাগছে নিজেকে। দমদমে তাদের বাড়ির গলির সামনে সে রাত 11টার পর ট্যাক্সি থেকে নামবে না। আমার উপায় বাকি। তারপর সে একবারও ভাবলো না তার কথা। এত দূরের রাস্তা, সে একা ট্যাক্সিতে যাবে? তার কাছে ট্যাক্সি ভাড়া আছে কিনা এসব কিছুই তাপসের মনে পড়েনি। একটা শব্দ শুনে বৃদ্ধ শিখ ড্রাইভার পেছন ফিরে তাকালো। তারপর সস্নেহে জিজ্ঞেস করলো, ক্যা হুয়া বহনজি, রোতা কিউ? চোখে রুমাল চাপা দিয়ে স্নিগ্ধা বলল, কিছু না, কিছু হয়নি। বৃদ্ধ শিখ আবার বলল যে বহুত রাত হয়ে গেছে, শীতকাল, এত রাতে একলা চেনানোর অত দূর যাওয়া উচিত নয়, কিন্তু কোনো ভয় নেই, সে ঠিক পৌঁছে দেবে। ড্রাইভারটি কথা বলতে ভালোবাসে। আরও অনেক কথা বলতে লাগলো। ট্যাক্সি যখন এসপ্ল্যানেডের কাছাকাছি এসে পৌঁছেছে, সেই সময় স্নিগ্ধা সোজা হয়ে বসে বলল, ড্রাইভার সাহেব, একটু গঙ্গার ধার দিয়ে ঘুরিয়ে নিয়ে চলুন তো, খুব মাথা ধরেছে, একটু হাওয়া না লাগালে। স্নিগ্ধার আজ গাড়ি করে বেড়াবার কথা ছিল। এই তো এখন সে বেড়াচ্ছে। একজন সহৃদয় সঙ্গীও রয়েছে। না হয় আরো 10-15 মিনিট দেরি হবে, তাতে কি আসে যায়। শেষ হলো আজকের গল্প, সুনীল গঙ্গোপাধ্যায় লেখা গল্প প্রতিনায়িকা। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা শুনছেন তাদের কাছে অনুরোধ, আপনাদের মতামত আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।